আজকে কোটচাঁদপুরের এই সুখী সমাবেশের সম্মানিত সভাপতি সর্বজন শ্রদ্ধেয় ঠাকুর জনাব আব্দুর রাজ্জাক সাহেব একটু আগে বক্তব্য দিয়েছেন। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আমার ছোট ভাই ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অত্যন্ত সুবক্তা, তারপরে কথা বলাই একটা মুশকিল। আরো মঞ্চে উপবিষ্ট আছেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক সাহেব, মেহেদী হাসান রনি ভাই সভাপতি, মহেশপুর উপজেলা সাবেক উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির মহিলা দলের সভাপতি জনাব কামরুজ্জামান হাফিজি, আপাসহ মহেশপুর পৌর বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা পৌর অঙ্গ সংগঠন সহ সাংস্কৃতিক অঙ্গন সুধী সমাজের প্রত্যেকে, ইমাম পরিষদের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং সভাপতি সালাউদ্দিন বুলবুল শিডল ভাই এসেছিলেন। আপনারা বলে দেখেছেন উনি অসুস্থ ফিল করছিলেন, এই জন্য চলে গেছেন। আপনারা দোয়া করবেন ওনার আসুক রোগ মুক্তির জন্য। আজকে শুক্রবার, একটু পরে জুম্মার নামাজ আছে, ওই জন্য আমি খুব বেশি লম্বা কোনো বক্তৃতা দিতে যাচ্ছি না। দেখেন, মিনি স্টেডিয়ামের কথা আমি ছোট ছোট করে খালি বলে যাচ্ছি, আপনাদের বক্তব্য থেকে নেয়া। মিনি স্টেডিয়ামের বিষয়ে তো চিঠি দিয়েছি কোটচাঁদপুর এবং মহেশপুর, যেটা নিয়ে অলরেডি আপনাদেরকে আমরা বলা হয়েছে। এখন দেখা যাক বাকিটা সরকারের পলিসি ডিসিশন থাকে অনেক কিছু। আর আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমাদের সংসদের যে দ্বিতীয় অধিবেশনটা হলো, সেখানে বাজেট যে দেওয়া হলো 9,28,000 কোটি টাকা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন সেখানে সবচাইতে বড় বাজেট ছিল কিসে জানেন? স্বাস্থ্য আর শিক্ষা। কিন্তু দেখেন আপনাদের এই যে এখানে হাসপাতালের যে কথা শুনলাম, যে হাসপাতাল হয়েছে কিন্তু এটা যে চালু হওয়ার মতো মানে ফাংশনিং না। তো আমি আশা করব এই হাসপাতালের একটা ডায়াবেটিক হসপিটাল এবং অন্যান্য যে হাসপাতালের অসুবিধাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে ইনশাল্লাহ সামনের যে দিনগুলো আছে। এবং সেই সাথে আমি এখানে আসার পথে এর মধ্যে বলে রাখি, কুষ্টিয়া কিন্তু আমার শ্বশুর বাড়ি, কাজেই আপনাদের খুব দূরের মানুষ কিন্তু আমি না, বেশ কাছে না, বেশ কাছে। দেখেন, কোটচাঁদপুরে হয়তো আজকে আমি এসেছি, এখানে আসবার পথে দেখলাম আপনাদের কৃষি নির্ভর যে অর্থনীতি, কৃষি নির্ভর আপনাদের এখানে যে কোল্ড স্টোরেজের অপ্রতুলতা, যেটা আপনারা বলেছেন নাই, কোল্ড স্টোরেজ দরকার আছে। একইভাবে কৃষকদের সার বলেন, আপনি জানেন যে এই সরকারের কৃষকদের সুদ মওকুফ 10,000 টাকা পর্যন্ত একটা বিষয় আছে। এবং সেই সাথে এখানে আপনাদের এখানে কোটচাঁদপুর এই জায়গার যে জলাবদ্ধতার কথা আপনারা বলেছেন ট্রেনের কথা, যে ট্রেনের একটা লাইন কোটচাঁদপুরে যেন থামে দর্শনা থেকে কালীগঞ্জ হয়ে কোটচাঁদপুর। তো এগুলো কিন্তু সরকারের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার, বেশ বড় কাজ। মানে এমন না যে একটা ছোটখাটো আমরা একটা দিলাম, হ্যাঁ এটা সরকারের পলিসি ডিসিশন, তো সেটা আমরা বলবো নিয়ে যাচ্ছি এবং পরে দেখা যাবে। শিল্প সংস্কৃতি নিয়ে এখানে শুনলাম যে নতুন শিল্পী তৈরি করা হয়নি, যেটা আমরা আশা করি হবে সামনে ইনশাল্লাহ। এবং বর্জ্য ম্যানেজমেন্টের যে কথা বলেছেন, আপনারা তো নিজেরাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল ঢাকা শহরে এই বিষয়ে যথেষ্ট উনি কিন্তু গুরুত্ব আরোপ করেন। প্রশাসককে নিয়ে যেমন উনি ঘুরছিলেন, অতীতেও নিশ্চয়ই আপনারা দেখেছেন ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটার উপরে ওনার বক্তব্য আছে। উনি কিন্তু এটার উপরে কাজ করছেন, ভবিষ্যতেও করবেন। কাজে কোটচাঁদপুর কিংবা ঝিনাইদহ এর বাইরে থাকবে এটা আমি মনে করি না। হয়তো আজকে আছে কিন্তু কালকে না। কালকে এই বর্জ্য ব্যবস্থাপনাটাকে আমরা একটা ব্যবস্থাপনা এর মধ্যে আপনার নিয়ে আসতে হবে এবং আনা হবে বলে আমি বিশ্বাস করি। দেখেন, মহিলাদের স্বাস্থ্যসেবা, মাতৃ স্বাস্থ্যের কথা একজন যেমন বলেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জনসংখ্যার অর্ধেক বাংলাদেশের মহিলা, ইভেন ভোটারদের মধ্যেও আপনারা জানেন যে ভোটারদের অর্ধেকও মহিলা। এখন মহিলা আমরা যখন বলেন আমরা সংরক্ষিত আসনে, ঠিক আছে সেটা, কিন্তু এটা আমরা তো মানে সরাসরি নির্বাচন করতে চাই। এটা আপনারা নিশ্চয়ই সবাই বুঝবেন যে সামনে
দিনে এই সিস্টেম যেটা নিয়ে আমরা কথা বলছি মহিলাদের যারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন যে উনি কিন্তু নারীদের শিক্ষা বলেন, নারীদের স্বাস্থ্য বলেন, মাতৃ মৃত্যুর হার কমিয়ে আনা বলেন, শিশু মৃত্যুর হার কমিয়ে আনা বলেন, প্রথম মহিলা পুলিশ দেয়া বলেন, এবং এই রকম অসংখ্য নজির আমাদের দেশনেত্রী রেখে গেছে। কাজেই মহিলাদেরকে সমাজে সমানভাবে ইনশাল্লাহ তারা এগিয়ে যাবে, এটা আমাদের একটা লেজিটিমেট এক্সপেকটেশন। আপনাদের এই এলাকা শিল্পাঞ্চল এখানে গড়ে তোলা যায় কিনা এটা নিয়ে আপনারা কথা বলেছেন। আমি মনে করি এটার পিছনে আপনাদের যে কারণ এটা অত্যন্ত যৌক্তিক, সেটা ঠিক আছে। এখন সেখানে এটা ভবিষ্যতের ব্যাপার, যে কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ বলে সমন্বিত একটা পরিকল্পনার ব্যাপার আর কি। তো সেটা সামনে দেখা যাবে, এটার সাথে জড়িয়ে থাকবে এইখানকার বেকারত্ব, যে কর্মসংস্থান তৈরি না হলে আমাদের তরুণ, আমাদের যুব সমাজ কখনো কোনো অবস্থায় যে মাদকের দিকে ঝুঁকে পড়ে, এটা কিন্তু আমরা চাই না। আপনারা হয়তো জানেন না, আমাদের দেশের প্রথম যারা মাদকে আসক্ত তাদের চিকিৎসা বেসরকারি হাসপাতালটা প্রতিষ্ঠা আমরাই করেছিলাম, আমি এবং আমার হাজবেন্ড। অত্যন্ত তরুণ আমরা তখন, 1988 সনের কথা বলছি। চিন্তা করেন, তারপরে কিন্তু সরকারি লেভেলে হাসপাতাল যেটা যারা মাদকে আসক্ত তাদের চিকিৎসা সেটা এসছে। তো সবকিছু মিলিয়েই আপনাদের এখানে ঝিনাইদহ, আপনাদের এখানে বরিশালপুর বলেন কিংবা মহেশপুর বলেন, এখানে যশোরের ফুলের কথা যেমন আমরা শুনি, আপনাদের এখানে এসে দেখছি ফল আর ফল। তো সেটা ভালো লাগছে, এবং সেই সাথে চেষ্টা করব আমরা যেন কোল্ড স্টোরেজ কিংবা হিমাগার রাখার, ফল সংরক্ষণ করবার যে সংরক্ষণাগার, সেই কাজগুলো আমরা করতে। দেখেন, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট এটা চিরন্তন, মানে এটা হচ্ছে কি কন্টিনিউয়াস একটা প্রসেস, মেনটেনেন্সের ব্যাপার থাকে, নতুন তৈরি করার ব্যাপার থাকে, সবকিছু মিলিয়ে। তবে মূল একটা কথা হচ্ছে কি, এই যে গত 17 বছর পর আজকে আমরা যখন সত্যিকার অর্থে একটা নির্বাচন করে আপনার স্বৈরাচার ফ্যাসিস্ট যে সরকারটা ছিল তাকে বিদায় করে মোটে 5 মাস বয়স হয়েছে এই সরকারটা এসেছে। এই সরকার আসবার পরে সাধারণ মানুষ যারা আপনারা আমাদের সামনে আছেন কিংবা নাই, প্রত্যেকের একটা আকাশচুম্বী প্রত্যাশা এই সরকারের কাছে কিন্তু আছে। আর আমি মনে করি এই প্রত্যাশাটা অত্যন্ত যৌক্তিক। তার কারণ হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে দীর্ঘদিন পর নির্বাচিত হয়ে এই সরকার আজকে আপনার